দুনিয়াতে যত রকমের মজার মজার পিঠা আছে তার মধ্যে এই তেলের পিঠাটা আমার সব থেকে বেশি পছন্দের। আমি কিন্তু তেলের জিনিস একদমই পছন্দ করি না, তারপরও কেন জানি এই পিঠাটার লোভ আমি কখনোই সামলাতে পারি না। তো শীত চলে যাচ্ছে, ভাবলাম শীত যাওয়ার আগে পিঠাটা খেয়ে নেই একবার বানিয়ে, তা না হলে গরমের দিনে এই পিঠা খেতে একদমই বেশি ভালো লাগবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো আজকে আমি এই পিঠাটা বানানোর জন্য এখানে মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণে নিয়েছি চালের গুঁড়া, নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। এখন আমি সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখানে আমি হাফ চা চামচের মতন লবণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন পানিটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নেওয়ার, এতে করে এর মধ্যে কোনো রকম কোনো লাম্পস ক্রিয়েট হবে না। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, খুব দ্রুত মিশিয়ে নিতে হবে। আর এখানে পানিটা কিন্তু আমি কুসুম গরম নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, খেজুরের একদম খাঁটি গুড় ছিল এটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম গলে গিয়েছে, কিন্তু এমনিতেই খেজুরের গুড়টা গলে গিয়েছে। এটা কিন্তু বড় বড় 2টা চাকা সহ এনেছিলাম, তো একদম গলে গিয়ে এখন এরকম হয়ে গিয়েছে। আমি কিন্তু কোনোভাবে এটা গলিয়ে নেইনি। তারপর আমি এর মধ্যে গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে। আর পানির পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দিবেন, সবার কিন্তু একই রকমের একই পরিমাণে পানি লাগে না। যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি পিঠাটা, তাই কিন্তু আমার পানির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে। তবে আপনারা যদি ভেজা চালের গুঁড়ি দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু পানির পরিমাণটা অনেকটাই কমিয়ে দিবেন। আর এটা অবশ্যই আপনাদেরকে বুঝে করতে হবে। খুব ভালোভাবে আমি পিঠার ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আপনাদের হাতে সময় না থাকলেও কমপক্ষে আধা ঘন্টা এটাকে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার পিঠাটা কোনোভাবেই বেশি একটা ভালো হবে না, যেহেতু এটা শুকনো চালের গুঁড়া। আর আপনারা যদি ভেজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে গুলিয়ে আপনারা সাথে সাথেই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো ব্যাটারটা কেমন হয়েছে সেটা একটু আপনাদেরকে আঙুলে তুলে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটা আঙুল ডুবিয়ে নিলে যখন টপ টপ করে একদম খুব দ্রুত পড়ে যাবে তখন বুঝবেন যে এটা পাতলা হয়েছে। যখন এরকম একটু ধীরে ধীরে ব্যাটারটা থেকে ফোঁটা পড়বে তখন বুঝবেন যে এটা ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন কিছুটা ব্যাটার নিয়ে এরকম একটা গোল গর্তযুক্ত চামচের সাহায্যে এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। আর এই পিঠাটা যদি আপনারা পারফেক্টলি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এরকম কালো একটা কড়াই লাগবে। আর আমার মনে হয় এরকম কালো একটা কড়াই ম্যাক্সিমাম মানুষের বাসায় আছে। এরকম একটা কড়াই নাই এমন বাসা মনে হয় খুঁজেই পাওয়া যাবে না। তো এরকম একটা গর্তযুক্ত কালো তেলে কড়াই নিতে হবে। তারপর এরকম একটু করে ব্যাটার দিয়ে দেখবেন কিছুক্ষণ পরেই এটা তেলের মধ্যে থেকে এরকম ফুলে উঠেছে। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো খাবার সোডা, বেকিং পাউডার কোনো কিচ্ছু দেইনি। তারপর আমার পিঠাটা কত সুন্দর ফুলেছে সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ভালো লেগেছে এবং আপনাদের অনেকটা উপকারে আসবে। এই রেসিপিটা ফলো করে যদি আপনারা পোয়া পিঠা বানান, আপনাদের ব্যাটারের ঘনত্বটা যদি ঠিক থাকে তাহলে একদম পারফেক্টলি একটা তেলের পোয়া পিঠা তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব তাদের নামগুলো নেওয়ার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।